এপ্রিলের যে কয়েকটা দিন বাকি আছে আমাদের তাপপ্রবাহ অব্যাহত থাকতে হবে, তাপপ্রবাহে তেমন একটা হেরফের হবে না। আর তাপপ্রবাহের হেরফের হওয়ার জন্য আমি কেন বলছিলাম যে আমাদের বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে বিহার, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, ওইগুলোতে আমাদের ভারী মানের একটা বৃষ্টি না হলে, কালবৈশাখী ঝড় আকারে ভারী বৃষ্টি না হয়ে আমাদের দেশে প্রবেশ না করলে ওই তাপমাত্রায় তেমন একটা হেরফের হবে না। আর যেহেতু আমাদের বাংলাদেশের পশ্চিমে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, প্লাস আমাদের লোকালি যে বৃষ্টিটা হচ্ছে সেটা তেমন একটা প্রভাব নেই, এই জন্য তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হবে না। আর তারতম্য যেহেতু হচ্ছে না, সেজন্য আমরা আবার আজকে সকাল 9:30টার দিকে আমরা আরও 3 দিনের জন্য সেটা এক্সটেন্ড করলাম আর কি, যে আমাদের তাপপ্রবাহে যেটা সারা দেশে বয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকতে পারে। আবার যখন 3 দিনের সময় আসবে, আমরা আশা করি, আমরা ধারণা করছি যে আরও 3 দিন সেটা হতে পারে, 28 তারিখের দিকে সেটা আবার এক্সটেন্ড হতে পারে। তবে এপ্রিল মাস জুড়ে আমাদের তাপপ্রবাহটা সারা দেশে বিরাজমান থাকতে পারে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এটা তীব্র হয় মাঝে মাঝে, যে 42 বা তার বেশি হয়ে গেলে সেটাকে তীব্র আকার ধারণ করে। তীব্রটা বেশি স্টে করে না, আবার কয়েকদিন পরে অটোমেটিক কোনো কারণে হয়তো সেটা আবার কমে আসে। সেটা হলো বাতাস হতে পারে কিংবা জলীয় বাষ্পের আধিক্য হতে পারে। জলীয় বাষ্পের আধিক্য থাকলে একটা সমস্যা কি, সেটা আমাদের অস্বস্তি ভাবটা বাড়ায়, কিন্তু তাপমাত্রা কিছুটা কমায় দিতে পারে জলীয় বাষ্প। যদি আকাশে মেঘ থাকে তাপমাত্রা কমায় দিতে পারে, অস্বস্তি বাড়ায় দিতে পারে। মেঘের কারণে হোক বা বাতাসের কারণে হোক তাপমাত্রা আবার কিছুটা কমে আসে। তবে 42 বা তার বেশি উঠলে আমরা অতি তীব্র তাপপ্রবাহ বলি। আমাদের গত কয়েকদিন আগে 2-3 দিন ছিল, অব্যাহত ছিল, এখন সেটা আবার তীব্রতে চলে আসছে। তো 42 বা তার বেশি হতে পারে তাপমাত্রা, এর বেশি হওয়ার সম্ভাবনাটা কম। 18 মে 1972 সালে আমাদের 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। তা আমাদের এই এপ্রিল উষ্ণতম মাস হলেও মে মাসে যে তাপমাত্রা বেশি আসতে পারে না, এটা কোনো ধারণা নেই। আমরা মে মাসেও আসতে পারে, যেহেতু আমাদের মার্চ, এপ্রিল, মে 3 মাসকে আমরা ধরি উষ্ণতম মাস। তার মধ্যে সবচেয়ে উষ্ণতম এভারেজ তাপমাত্রা বেশি থাকে সেটা হলো আমাদের এপ্রিল মাসে। এপ্রিল মাসে যদি তাপমাত্রা বেশি থাকে, এটার কারণটা কি? বৃষ্টি নেই। আমাদের এই সময় বৃষ্টি টোটালি নির্ভর হলো কালবৈশাখী ঝড় থেকে। কালবৈশাখী বন্ধ মানে আমাদের বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ মানে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা 40-42 পার হইতে পারে। এখন কথা হলো যে অন্য কিছুর সাথে যদি আমি তুলনা করি যে তাপমাত্রা কেন বাড়ছে, এই সময় যদি আমাদের সূর্য প্রায় খারাপভাবে আলো দেয়, আর খারাপভাবে যেখানে আলো দিবে সাধারণত তাপমাত্রা সেখানে বাড়বে। আর খারাপভাবে আলো এবং তীর্যভাবে আলোর মধ্যে পার্থক্য, আপনারা যদি জিওগ্রাফি করেন পার্থক্যটা বুঝবেন। খারাপভাবে যদি আমাদের আলো দিচ্ছে তাপমাত্রা বাড়বে স্বাভাবিক। আর তাপমাত্রা কমার প্রধান মাধ্যম হলো আমাদের বৃষ্টিপাত। আচ্ছা, কালবৈশাখী ঝড়ের কথা যে বলছেন, কালবৈশাখী ঝড়ের সময় এখন হচ্ছে না, মে মাসে হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? মে মাসে আমরা 1 তারিখের দিকে একটা মিটিং করব, 1 থেকে 3 তারিখের মধ্যে মিটিং করে এটা ক্লাইমেট ফরকাস্ট এক ধরনের, টোটাল 1 মাসে কি হবে। আমাদের ফরকাস্টিং কয়েকটা ভাগ আছে। কালবৈশাখী টোটালি পরে নাওকাস্টিং, এরকম কোনো ফরকাস্ট না। নাওকাস্টিং 1 থেকে 6 ঘন্টার মধ্যে, কারণ এটা কি যে কোনো সময় ডেভেলপ হয়, যে কোনো সময় বৃষ্টিতে শেষ হয়ে যায়। সুতরাং এটাকে আমরা ফরকাস্টের মধ্যে ঢুকাই না কখনো, এটা নাওকাস্টিং। এটা বাংলাদেশের অভ্যন্তরে হলে আমরা 1 ঘন্টা আগে পূর্বাভাস দিতে পারবো, বাংলাদেশের বাইরে তৈরি হলে সেটা 5-6 ঘন্টা আগে দিতে পারবো। এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আবার এটা নির্দিষ্ট সময়, লাইফটা খুব কম, নির্দিষ্ট সময় বৃষ্টি দিয়ে শেষ হয়ে যায়। সুতরাং কালবৈশাখী সবসময় নাওকাস্টিং, এটা আপনারা মনে রাখবেন। আমি বলবো যে কালকে এই সময় কালবৈশাখী হবে, এটা কখনো বলা সম্ভব না, কোনো যন্ত্রের মাধ্যমে সেটা ধরা সম্ভব না। এটা একমাত্র যখন ঘটবে তখন রাডার এবং স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পারি, এমন ট্র্যাকটা আমরা রাডারের মাধ্যমে সেটা করতে পারি, যেটা কোন দিকে গতিবেগ কত, কোন দিকে সেটার মুভমেন্ট। এই একটা আমি আগেই বলছি, যদি বাংলাদেশের বাউন্ডারির বাইরে তৈরি হয় পশ্চিমে এবং বিশাল আকারে, যেটাকে আমরা স্কোয়ার লাইন বলি, একটা সিঙ্গেল ক্লাউড সেল বলি, যদি যেটা সিলেটের দিকে বৃষ্টি হচ্ছে, সিঙ্গেল ক্লাউড সেল থেকে বৃষ্টি হয়ে নির্দিষ্ট এলাকা দিয়ে চলে যায়। এই জন্য আমরা অ্যাট 1 আর 2 প্লেস উল্লেখ করি। সাময়িকভাবে একটা নির্দিষ্ট এলাকায় হবে, তাপমাত্রা ওইখানে ইনস্ট্যান্ট কমবে, আবার তাপমাত্রা বেড়ে যাবে। এরকম মাল্টি সেল যদি পাশাপাশি তৈরি হয়ে স্কোয়ার লাইন হয়, একটার সাথে একটা কানেক্ট হয়ে বিরাট একটা লাইন তৈরি করে এবং এক পাশ দিয়ে বৃষ্টি দিয়ে দিয়ে বাংলাদেশের বাউন্ডারি পার করে, ওই একটা সিস্টেম হয় আমাদের তাপমাত্রা কমার একটা মুখ্য উপায় হতে পারে। আচ্ছা, এটা আপাতত সম্ভাবনা নেই। বাংলাদেশের পশ্চিমে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের অভ্যন্তরে ছিটাফোটা যে বৃষ্টিটা হতে পারে সিলেট ডিভিশনে বেশিরভাগ, চট্টগ্রাম ডিভিশন। সর্বোচ্চ কালকে আসছে 41.6, সেটা মংলাতে, আর ঢাকায় আসছে 39.2। তাপমাত্রা আশা করি আমরা যে মোটামুটি অপরিবর্তনে থাকতে পারি, 40+ হতে পারে। মে মাসটা আমাদের কালবৈশাখীর সময়। তা আমরা মে মাসে আমরা বারবার বলছি যে আমরা একটা লং রেঞ্জ মিটিং ফরকাস্ট কয়েক ধরনের, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, লং রেঞ্জ,
ক্লাইমেট ফরকাস্ট, সিজনাল ফরকাস্ট, বিভিন্ন ধরনের ফরকাস্ট। 1 মাসে মে মাসের কথা যেটা বলছেন সেটা হলো ক্লাইমেট ফরকাস্ট, চতুর্থ ধাপে। এই 1 মাসে পূর্বাভাস করতে গেলে আমাদের ক্লাইমেট মডেল চালাতে হয়, ক্লাইমেট মডেল থেকে আমাদের পূর্বাভাসটা দিয়ে দেয়। আর লং রেঞ্জের মিটিং যেগুলো আমরা করি সেটা সাধারণত ক্লাইমেটের জন্য। আর মিডিয়াম রেঞ্জ ফরকাস্ট আমরা 10 দিনের বেশি দেই না, সর্বোচ্চ 15 দিন। আর শর্ট রেঞ্জ 1 থেকে 2 দিন 3 দিন হতে পারে। পর্যবেক্ষণ করবো 1 থেকে 3 তারিখের মধ্যে আমরা ওয়েবসাইটে সেটা দিয়ে দিব যে মে মাসে কেমন যেতে পারে। তবে সাময়িকভাবে একটা ধারণা দিতে পারি, তাপমাত্রা স্বাভাবিক না, স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে দিনের তাপমাত্রাটা।